মা যদি আমাকে চুমু দেয় এ ঝগড়া করে, আর এই যদি আমাকে চুমু দেয় ওর মা ঝগড়া করে। যাই জানুর জন্য সারপ্রাইজটা নিয়ে আসি। জানুকে যখন আমি সারপ্রাইজ দিই জানু প্রচন্ড খুশি হয়। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা খুবই ভালো আছি। কিন্তু জানু মনে হয় ভালো নেই। ভালো কি করে থাকবো বলো? আমি তো শর্টকাটে আমি হলো বোবা হয়ে গেছে নাকি, কথা বলছি না তো। অনেকদিন ধরে বাড়িতে ডিম খাওয়া হচ্ছে না, মাছ মাংস খাওয়া হচ্ছে, নিরামিষও খাওয়া হচ্ছে, কিন্তু ডিমটা খাওয়া হচ্ছে না। ডিম মানে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। তো একে বলছিলাম যে আজকে একটু ডিম রান্না করো, দেখি রাজি হয়ে গেছে। হ্যাঁ, রাজি হয়ে গেছে, কারি করে ছেড়ে দেবে। কিন্তু কারি করে হবে না, জানু এক ধরনের ডিম রান্না করে, মানে মুরগির ডিমে রান্না করে অন্য স্টাইলে, খুবই টেস্টি হয়। সেটা হচ্ছে কলা পাতার মধ্যে রান্না করে। আজকে জানু কলা পাতার মধ্যে ডিম রান্না করবে। এই দেখো ডিম নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর দেখো বৃষ্টি পড়ছে, তাই না বিকি? এই বৃষ্টির কাছে ওই বৃষ্টি কিছুই না। আর তুমি দাঁড়িয়ে আছো, কলা পাতাটা কে কাটবে? তো চলো আসলাম তো এখন। আমার এই জন্য না এইসব জিনিস আমার একদম করতে ইচ্ছে করে। ওরে বাবা, রান্না করে খাওয়াবে সব আমারই করে দিতে হবে। কিরে? তা বন্ধুরা, আমি ছোটোর থেকে শুনে এসেছি যে গায়ে যদি প্রজাপতি বসে বা বাড়িতে যদি প্রজাপতি ঢোকে তো নাকি মানে বিয়ে নাকি ঠিক হয় এমন কিছু। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। দেখো আমার গায়ে এখন ফড়িং বসেছে একটা, দেখেছো? আবে সালে, এখন কি হবে আমার একটু কমেন্ট করে জানাও তো। আমাদের বাগানে যে কলা গাছগুলো আছে ওই পাতাগুলো না ছোট ছোট, ওখানে বাঁশ বাগান তো সাথে, তো ছাওয়া পড়ে সবসময় কলা গাছগুলো বাড়তে পারছে না। আর বাড়ির সামনে কলা গাছ লাগাতেও নেই, যেটা আমরা মানি আর কি। তো এখন সেই জন্য পাশের বাড়ি মাসিদের বাড়ি যাচ্ছি আর কি কলা পাতা নিয়ে আসতে। কেমন আছো? আমার এই তো তুলছি তো তোমাকে। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? এক ছবি ছবি। হ্যাঁ, ফাটিয়ে কেরি কাগজের মধ্যে দিবা। আচ্ছা দিয়ে ভাতেই হোক আর হলে জল গরমে সেদ্ধ করলে সেটা বেশ আর সুন্দর হয়। সেটা আবার পিস 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 করে রান্না করলে বেশ ভালোই হয়। এখন আর মায়া বাড়াই না, এখন এদের প্রতি আর মায়া বাড়াই না। তোমরা তো দেখেছোই যে মন্টি ছিল আমাদের বাড়িতে। মন্টিকে এত ভালোবাসতাম, এর মতনই এমন করতাম, ভিডিওর মধ্যে নিতাম, এমনই দেখতে ছিল। তারপরে মন্টি তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে অনেক কুকুর পুষেছিল আমাকে, বুঝেছো? ওরা মানে বেশি দিন বাঁচে না, ওই কীভাবে মরে টরে যায়। তো সেই জন্য আর কুকুরের প্রতি সেই মায়াটা আনি না এখন। হাঁড়িটায় কিন্তু আমি যখন বিকিকে আলাদা করে দিই তখন কিন্তু এই হাঁড়িটাতে কিন্তু বিকি রান্না করে খাই। দেখো হাঁড়িটার সাইজটা দেখো। তো এই দেখো আমাদের লিচু গাছে কিন্তু মুকুল এসছে, আর দেখো আম গাছে দেখো কত ঝাঁকিয়ে পুরো মুকুল এসছে। কিন্তু আমাদের যত হিমসাগর গাছ আছে, হিমসাগর আম গাছ, একটাতেও কিন্তু আমের মুকুল আসেনি। আবার এই যে এইটাতেও কিন্তু, এই আম গাছটাতেও কিন্তু আমের মুকুল এসছে। দেখো হিমসাগরে এবার কেন আসেনি কি জানি। এই যে মহারানী ঘুম থেকে উঠেছে এখন। এটাই বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ মন্টি, ওর ভিডিও এখনো দেখা যায় না। তখন আগের ভিডিওগুলো দেখি না, ওর ভিডিওর মধ্যে দেখি মন্টি আছে, এত খারাপ লাগে না যে ওই তো মানে ও তো আর পৃথিবীতে নেই। এই যে মশলা এখানে পুরো রেডি হয়ে গেছে, আর এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে। ডিমটা নামবে, তারপরে যা যা করার বৃষ্টি করবে। আর ওইটার মধ্যে ভাত হচ্ছে। পাতার মধ্যে আগে তেল মাখিয়ে নিচ্ছে, নাহলে ডিমগুলো পাতার মধ্যে আটকে যাবে। আমার বেবি কিন্তু বুঝে গেছে। আরে আমিও তো জানি, আমি তো শিখিয়েছি তোমাকে। হ্যাঁ, এবার কি করবো বলো? এবার তোমাকে কি শিখিয়েছি, তুমি কি ট্রেনিং নিয়েছো আজকে দেখবো। আজকে পরীক্ষা। আমি পরীক্ষা ফেল করবো, তুমি আমাকে শেখাবে না। এবার কি করবো আমাকে বলো। এই জিনিসটা আগের থেকে হার মানলে হবে না ভাই। बात तो सही है। আমার জানু কিন্তু অনেক রান্না টান্না জানে, কিন্তু দেখায় না, অ্যাটিটিউড। না গো, আমার কোনো অ্যাটিটিউড নেই। মেন হচ্ছে আমার সময়টাই হচ্ছে মেন, ঠিক আছে? আস্তে 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 যদি মাঝখান দিয়ে ফেটে যায় কলা পাতা, হঠাৎ হয়ে যাবে। এ হই না বাদ। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে এটা পারবে কিনা বৃষ্টি। এই কলা পাতাটা নিয়ে এর মধ্যে দেওয়া। পারবো না কেন? না, ভালো শিখেছো আমার থেকে। বলো না, এখানে আমি কি কি মশলাটা দিয়েছি জাস্ট তোমাকে একটু বলো। এখন বলবো না ভাই। কেন বলবে না? আমি বলবো না, দেখি কেমন রান্না করেছো। এ বিকি, তোমার না এত লেকচার, আমার না এসব পছন্দ কেসটা কি হয় বলতো? না। আমি যদি বলে দিই তারপরে তুই মনে করো তাই তো এই মশলাটা তো দেওয়া হয় নাই, এটা দিয়ে দিই।
আমি দেখবো আজকে চামড়ার মুখ তো ওই জন্য অনেক কথা বলতে পারবো। তোমার কিসের মুখ? সরে যাও। তোমার কিসের রাবারের মুখ? চামড়া। এই মুখটা কিসের তোমার? নিচে কিন্তু আগুন জ্বলছে, ঠিক আছে, তাদের চ্যাচুর চ্যাচুর আওয়াজ হচ্ছে। তো কিছুক্ষণ হয়ে যাক এটা, তারপরে আবার উল্টে দিতে হবে মালটাকে। তো এখন বাজে বেলা 10টা, ম্যাডাম ফোন করেছিল মামামের ছুটি হয়ে গেছে, তো এখন যাবো মামামকে নিয়ে আসতে। আর আমি যখনই বাগানে ভিডিও করতে আসি তখনই তোমরা ভাবো হয়তো যে কোনো রহস্য আছে হয়তো। হ্যাঁ, রহস্য তো আছেই। আমি যখন প্র্যাঙ্ক ট্যাঙ্ক করি তো বাগানে আসি, কিন্তু আজকে প্র্যাঙ্ক না, আজকে হচ্ছে আমার জানুকে একটা সারপ্রাইজ দেবো। কিছুদিন আগে ফেসবুকে যেমন ফ্লিপকার্ট অ্যামাজনের কোনো প্রোডাক্ট আসতে থাকে না ইসেতে, ফেসবুকের নিচের দিকে, সেই টাইপেরই একটা অ্যাড আসছিলো আমার জানুর ফোনে। জানু ফেসবুক ঘাটতে ঘাটতে দেখছিলো, তো ওটা জানুর খুব পছন্দ হয়েছে একটা প্রোডাক্ট আর কি। তো জানু আমাকে দেখাচ্ছে, দেখো কত সুন্দর না। আমি বললাম যে এটা তোমার লাগবে নাকি? বলছে না না লাগবে না, এটা এমনি দেখালাম আর কি। কিন্তু জানুর খুব পছন্দ, মেয়ে মানুষের পছন্দ তো আমরা খট করে ধরে নিতে পারি আর কি। ওরা বলবে না না না, কিন্তু নায়ের মধ্যে হাঁ থাকে সেটা আমি বুঝি। তো কিন্তু আমার তো তেমনও ক্ষমতা নেই যে সব ফট করে কিনে দেবো আর কি। ওটা একটা রূপোর জিনিস আর কি, চাঁদির। জানুর যেটা পছন্দ হয় আর কি, আমি আমার থেকে পুরোটাই চেষ্টা করি কিনে দেওয়ার, কিন্তু আমরা তো সেরকম আর কি পয়সা তো না যে ফট করে যেটা পছন্দ সেটা কিনে নিতে পারবো। তো যাই হোক, আমি যতটা পারি চেষ্টা করি, কারণ কোন দিন টপকে যাব। তারপরে আমি ওটা অর্ডার দিতে গেছি, গিয়ে দেখি ওটা তো ফ্লিপকার্ট না, অ্যামাজনও না, এটা অন্য একটা কোনো অ্যাপ, ট্রাস্টেড না। আমার তো মানে খটকা ঢুকে গেছে মনের মধ্যে। তারপরে দেখি গিয়ে আবার ক্যাশ অন ডেলিভারি নেই, অনলাইনে আগে পেমেন্ট করতে হবে। তারপরে আমি ভাবলাম যে না, এখান থেকে নেওয়া যাবে না, একটা স্ক্রিনশট মারলাম, মেরে রানাঘাট বাজারে গেলাম, ওখানে গিয়ে দেখিয়েছি, বলছে হ্যাঁ এটা আমাদের এখানে পাওয়া যায়। তারপর আমি বললাম যে ঠিক আছে, তো আমি এখন নেবো না, কিছুদিন পরে নেব। মানে আমার কাছে সে সময় টাকা পয়সা টানাটানি ছিল। জানুকে যখন আমি সারপ্রাইজ দিই, জানু প্রচণ্ড খুশি হয়, আর সেই খুশিটা নিয়েই মানে আমার কি আর বলবো হয়, বিরাট বিরাট। আজকে আমি এখন মাম্মামকে নিয়ে এসে তারপর আমি বাজারে যাব, জানুকে সারপ্রাইজ দেব। জানু তারপরে যে খুশিটা হবে সেটা তোমরাও দেখবে, আমিও দেখব। পড়ে যাবি দেখেছো, আমি ধাক্কা মারিছি ওকে, কি মিথ্যা কথা দাদা, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, বলছে আমি ধাক্কা মারছি ওকে। তো কতটা হয়েছে দেখো, হয়ে যাচ্ছে, অনেকক্ষণ টাইম লাগে আসলে। কিন্তু এর জন্যই কিন্তু জানু বানাতে আমি চাই না, এইভাবে বানাতে চায় না। ও ডিমের কারি যদি হতো এতক্ষণে 3-4 বার হয়ে যেত, তাই না? হ্যাঁ, বৃষ্টি আজকে থেকে শুরু হলো, বুধবার অবধি বৃষ্টি পড়বে। তাই নাকি? আজকের থেকে বৃষ্টি বুধবারে শেষ হবে? বলেন কি? ও মাই ডগ, ও মাই ডগ। রোদ উঠে গেছে, রোদ উঠবে না আজকে। আরে ঠাকুরের ডাক্তার রোদ্র উঠতে। দেখো দেখো ছিড়ে যাবে। রূপ এসছে এখন, কুকুরের বাচ্চা নিয়ে যাবে বলছে। কুকুরের বাচ্চা নিয়ে ওর মাকে নিয়ে যায়। হ্যাঁ, কুকুর বড় হোক তারপর নিয়ে যাবো। ও বড় নিবি? দাঁড়া দাঁড়া, আছে তো। কুকুর একটু বড় হোক, মানে এইগুলো একটু বড় হোক। ডাইরেক্ট বড় করে দিচ্ছি, ওটা নিয়ে যা। কি দেখছিস? কুকুর বাচ্চা, কুকুরের বাচ্চা নিবি? নিবি? হ্যাঁ যদি বই নিয়ে যাবো। আচ্ছা, একটুখানি পরে ও নিয়ে যাবে কুকুরের বাচ্চা, ঠিক আছে? নিয়ে যান, ওর মা ও দিদা চারটেকে নিয়ে যাক একসাথে। এখানে ডিম রান্না হয়ে গেছে পুরোপুরি। তো দেখতে কিছুটা এমন, আর খেতে কেমন এটা তোমাদেরকে আমি কি করে আর বুঝাবো খেতে কেমন। খুবই টেস্ট। এখানে একটা ডিম কম দেখতে পাচ্ছ, কারণ জানু আমাকে এখন এটা দিয়েছে খাওয়ার জন্য। তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, এখন একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে ডিমের কুসুমটা একটু খাই। वाह क्या एक्टिंग कर रहा है। আমার দিকে তাকিয়ে আছে, মানে টেস্ট যদি না হয় না, তা আমার বলতে হবে যে না টেস্ট হয়েছে। এ আমাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, মনে হচ্ছে কি এটা বাচ্চা ধরো কোনো তরকারি যদি খারাপ হয়, ও খেতে ভালো না হয়, আমি যে বলি না যে একটু নুনটা কম হয়েছে বা সেদ্ধটা হয়নি বা যাই হোক, এ কী করে বলো, এর জন্য ভালো মন্দ খাওয়াতে নেই, আর খাওয়াবো না, যা অন্য মানুষ রান্না করবে সেটা খাস, আমাদের খাবি, মানে বুঝতে পারছো কীভাবে বলে, ঠিক আছে, সেভাবে বললাম না আর কি। বেবি টাটা, টাটা, সাবধানে থাকবে। ওকে মামাম, টাটা। খাবার হাউ আর ইউ? ওরা দুজন নেই তো, দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগে না। ব্যাং একটুখানি টাইমের জন্য গেছে, তাও ভালো লাগে না। এই আধা ঘন্টার মধ্যে চলে আসবে, মানে স্কুল বসে যাবে আর জানু চলে আসবে ওকে রেখে, তারপর 3টের সময় আবার আনতে যাবে। আর আমি এখন গাড়িটা বের করবো, গাড়িটা বের করে এখন যাই জানুর জন্য সারপ্রাইজটা নিয়ে আসি, জানু সেই খুশি হবে।
হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যার সময় জানু দেখো আমাদের সবার জন্য টিফিনে কি বানিয়েছে, ঝাল ঝাল সুজি। এমনিতে ঝাল সুজি না, কথাটা হচ্ছে ঝাল সুজি, যাই হোক, ঝাল সুজি। তো এখন একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। মাম্মাম কেমন হয়েছে? তুমি জানো না মা কেমন বানায়? উরি মা তো টেস্টেই তো বানায়। উরি বাবা, জানু কেমন হয়েছে? আমার বউ কেমন বানিয়েছে? বাম্পার। তো আমি এখন খেয়ে দেখি কেমন। অরিজিনাল দিলাম। ফিডব্যাকটা তো আমি দেবো। ভালো না হলে তো ভালো বলতে হবে না, সব কিছু বলো, হুম? সব কিছু বলো, সব। খেয়েই তো নিচ্ছ, আর ভালোটা কবে বলবো? ঝাল সুজি না, এটা ঝাল ঝাল সুজি। अरे कहना क्या चाहते हो? খুবই টেস্টি হয়েছে। অনেকে ভাবতে পারো ভয়ে বলছি, সত্যি ভালো হয়েছে। এত টেস্টি হয়েছে বলার মতন না। যে এই খুশিতে জানুকে আজকে আমি এখন একটা চুমু দেবো। তুই দেখি আগে তাতে দাও। সারপ্রাইজ। তো বৃষ্টি সুজি বানিয়েছে, আবার মা দেখি মুড়ি নিয়ে এসছে। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব কিছুতে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এসছে। কোনটা খাবো কোনটা না দুটোই খাবো, মানে দুজনকে খুশি করতে হবে, বুঝেছো? আমি সারপ্রাইজ আছে বলে বল করলাম, ভাই খেতে দিচ্ছে না আমাকে। তাতে দাও। আর আমি এমনি বললাম না সারপ্রাইজ কি আছে, শুরু করো কেন সবকিছুতে? চুমু দিলাম, এটাই তো সারপ্রাইজ। আবার কি এটা তো 24 ঘন্টায় তো তুমি দিতে থাকো। দাও খেয়ে নাও, তাও দিচ্ছি। সত্যি কি আছে সেই আশা নিয়ে একটা বসবো। হ্যাঁ সত্যি আছে। দাঁড়া না, দেখেছো? মাকে আগে দেবে না, আমাকে আগে ও দেবে। বাবা দাও না। এই একটা নিয়ে এসছি, একজনের জন্য নিয়ে এসছি। হ্যাঁ, আমি রান্না করেছি এই জন্য আমাকেই দেবে, তাই তো? একজনের জন্য নিয়ে এসছি, দেখো একজনের জন্য নিয়ে আসলাম। দাদে দাও না বে। তোমাকে পরে দিই মা, না, আরেকদিন দেবো তোমাকে আরেকদিন দিই। বড় সরো না দেবে তো? দেবো। এই কি বড় সরো না ছোট্ট মোট্ট? ছোট মোটো আমার অকাত আছে ভাই, বড় ছোট আচ্ছা দেওয়া। দেখি আমার গিফট নিয়ে কথা। ভাই আমার গিফট পেলে আমি প্রচন্ড খুশি, সে ছোট বা বড় হোক। তো বন্ধুরা, আমি বলেছিলাম আজকে সকালে তোমাদের সবাইকে যে জানুর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। তো আমি সত্যি সেটা নিয়ে এসেছি, দুপুরে দেইনি, বাবা সন্ধ্যার সময় জুম করো যখন সবাই আমা খাবো তারপরে দেবো আর কি। তো শুধু জানুর জন্য না, মামামের জন্য নিয়ে এসেছি আমি। খুশি দেখো। আমি এক জায়গায় ক্যামেরা ফিটিং করে নিলাম, আর জানুকে মামামকে পাশাপাশি বসিয়ে নিলাম, সার্ভিসটা দিতে সুবিধা হবে। তো এখন তোমরা দুজন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে। চোখ বন্ধ না, চোখ ওপেন রেখে সবকিছু হবে। কেন চোখ বন্ধ করে সার্ভিস হয়? না ভাই, তোমাকে আমি বিশ্বাস করব। তোমাকে বিশ্বাস করবোই না। এ কি ভাই, মেয়েও ক্যামেরা বুঝে গেছে। বলে দিয়েছি তোমার ক্যামেরা আছে এখানে। না ক্যামেরা থাকাকালীন অনেক কিছু খাওয়াতেও পারো, অনেক কিছু খাও না না, ওই চোখ আমি এরকম করে খোলা রেখে করবো। প্র্যাঙ্ক করবো না না বলছি ভাই, তো। না তোমাকে বিশ্বাস করা যায় না ভাই এইসব। যদি মামার সাথে প্র্যাঙ্ক করবো আমি? না হতেই পারে বাবা, মেয়ে বউ কাউকে মানবা না। যদি যদি ভাই এই সেরকম দেখো, যদি- প্র্যাঙ্ক করতে করতে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছি আমরা, ইয়ে করো, ঠিক আছে? কেউ কাউকে বিশ্বাস করি না আমরা। A few moments later. অনেক কষ্ট করে দুজনকে মানালাম অনেকক্ষণ পরে। তো এখন তোমরা দুজন, তুমি এদিক ঘুরো, ঠিক আছে? মাম্মা মুখের দিক ঘোরাও, কেউ কিন্তু কাউরটা দেখবা না, ঠিক আছে? আর তুমি এদিকে দিক, তোমার মুখের দিকে দেখবে না কিন্তু। আমি বলছি সারপ্রাইজ দেখবে, মানে মজাটা চলে যাবে। আর তোমাকে দেওয়ার পরেও তুমি দেখবে না, মাম্মামকে দেওয়ার পরেও মাম্মাম দেখবে না। আমি যখন বলবো দুজনে চোখ খুলো, একসাথে চোখ খুলো। ওকে ওকে, তোমরা ওকে? বিকি ওরা মনে হয় ভাবছে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক না। বিকি দেখে নিও কিন্তু। এখন মজা করো, তুমি পরে তোমাকে আমি সাজা দেবো, দেখো। লাগছে তাই না? না দেখ, আমারটা দেখো লাপাচ্ছে, তোমারটা একটু দেখি দাও। না হেভি হেভি লাগছে, হেভি 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 আসতে হবে না, আমি চুমু চাইনি। না এটা দিতেই লাগবে। না, আমি চুমু চাইনি, এটা চুমু দিতেই চাইনি, লাগবে। চুমু চাইনি আমি। একটা চুমু।
সেম ছিল, সেম কালার। এটা আমি অনলাইনে আনিনি, তাহলে বাজার থেকে নিয়ে এসছে আজকে। সেম পাওয়া গেছে বাজারে। সেম, আমাদের রানাঘাটের কারিগর ভাই উন্নত মানের, যেটা বলবা সেম ডিটো বানিয়ে দেবে। ক টাকা নিয়েছে? হ্যাঁ, ক টাকা নিয়েছে? দাম শুনে ভাব কি তোমার? বলো না তো কি হয়েছে? হেভি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও। ভাই পিঠে পিঠে মারছে ভাই। এবার তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে, কোনটা বেশি সুন্দর হয়েছে। আর ঠিক আছে, বাদ দাও, থাক। আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করেছি। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আরেকটা কোনো নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? ততক্ষণ জানো, গুড নাইট, হাত দিয়ে মারতে লাগে। টাটা, বাই বাই, লাভ ইউ। তোমরা জানো না নাকি? একটা চুমু। না ওটা না মারা। পড়ে যাবে, তুমি ভেঙে আমার আমি দিয়ে দিলাম। আমাকে দাও, আমাকে তো কোনদিনও দাও না। আমি দিয়েছিলাম। দাও দাও দাও। এই আমাদের বাড়িতে এটা নিয়ে কিন্তু প্রায় এমন ঝগড়া অশান্তি হয় জানো, দুজনকে নিয়ে। দাও। ও বলে পাপার সাথে আমি ঘুমাবো, এ বলে না আমি ঘুমাবো। তারপরে ওর মা যদি আমাকে চুমু দেয় তবে এ ঝগড়া করে, আর এই যদি আমাকে চুমু দেয় ওর মা ঝগড়া করে। ভাই ওদের দুজনে ফ্যাসাদে আমি ভাই মরি বাঁচি অবস্থা ভাই। টাটা, গুড নাইট। দেখো আমাদের লিচু আছে কিন্তু আমের মুকুল এসছে। এই যে মাম্মাম চলে এসছে স্কুল থেকে, এই স্কুল থেকে বলছি পড়ার থেকে, এখন স্কুল যাবে।